বর্তমানে আহলে কোরআন আমাদেরকে বলে যে হাদিস মানার দরকার নাই। আমার বন্ধুও ফিতনায় জড়িত, যদি কিছু বলতেন। মেয়েদেরকে হাফেজা বানালে বিবাহ শাদীর পর তারা স্বামী সংসার ও ছেলে মেয়েদের ঝামেলা নিয়মিত তেলাওয়াত করতে পারে না, ফলে কোরআন মুখস্থ থাকে না। এতে গুনাহগার হবে কিনা কিংবা হাফেজার মর্যাদা পাবে কিনা। অনেকের কাছে শুনেছি যে কেউ যদি 30 পারা কোরআন মুখস্থ করে ভুলে যায় তাহলে সেটা নাকি কবিরা গুনাহ হয়। এর সত্যতা কতটুকু? 30 পারা কোরআন মুখস্থ করে ভুলে গেলেই শুধু গুনাহ হয়, শুধু সেটা নয়, কোরআনের কোনো আংশিক যদি কেউ মুখস্থ করে, একটা সূরা মুখস্থ করলো, এরপরে সে সেটা ভুলে গেল, এই ভুলে যাওয়াটা যদি তার অবহেলার কারণে হয়, তার নিজস্ব ত্রুটির কারণে হয়, মোতাবাত বা এটাকে ফলো আপ করা, নিয়মিত পড়ার প্রতি অবহেলা করার কারণে যদি ভুলে যায়, তাহলে সে অবশ্যই গুনাহগার হবে, এটা সঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে আল্লাহ তাআলা বান্দার যত পাপগুলো আছে, গুনাহগুলো আছে, অপরাধগুলো আছে, এগুলো দেখিয়েছেন। কিভাবে তার প্রকৃত রূপ কেমন ছিল সেটা আল্লাহু আলাম। সেই গুনাহগুলোর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটা হাদিস থেকে আমরা জানতে পারি যে সবচেয়ে ভয়াবহ গুনাহগুলোর মধ্যে থেকে একটা দেখানো হয়েছে তাকে, মানুষ যখন কোরআনের কোনো অংশ মুখস্থ করার পর সেটা ভুলে যায়। অতএব কোনো হাফেজ পুরা কোরআন হিফজ করেছে, এরপরে সে পুরাটা ভুলে গেছে, সে আল্লাহর কাছে ভয়ঙ্কর অপরাধী, যদি সে অবহেলা গাফিলতির কারণে ভুলে যায়। ঠিক একইভাবে কেউ যদি কোনো আংশিক কোনো সূরা, কোনো পৃষ্ঠা, কোনো অংশ বিশেষ মুখস্থ করেছে, এরপর এটা ভুলে গেছে, সেও আল্লাহ তাআলার কাছে এভাবে অপরাধী। তবে এর বিপরীতে কিছু মানুষ আছে যারা কোরআন মুখস্থ করার পর নিয়মিত পড়ে কিন্তু আর ধরে রাখতে পারে নাই, তাহলে অবহেলা নাই এখানে, তার চেষ্টা ছিল, তাহলে সে গুনাহগার হবে না ইনশাআল্লাহ। মেয়েদেরকে হাফেজা বানালে বিবাহ শাদীর পর তারা স্বামী সংসার ও ছেলে মেয়েদের ঝামেলা নিয়মিত তেলাওয়াত করতে পারে না, ফলে কোরআন মুখস্থ থাকে না। এতে গুনাহগার হবে কিনা কিংবা হাফেজার মর্যাদা পাবে কিনা। অনেক পুরুষের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। কোরআনে কারীমের মুখস্থ করা সওয়াবের কাজ, অনেক বড় মর্যাদার বিষয়, কিন্তু মুখস্থ করার পর যদি কেউ ভুলে যায়, সে ভুলে যাওয়াটা যদি অবহেলার কারণে হয় তাহলে অবশ্যই গুনাহের বিষয়, গুনাহগার হবে। আর যদি অবহেলার কারণে না হয় তাহলে গুনাহগার হবে না। অনেকে বলে মেয়েদের হাফেজা বানানো ঠিক না, কেন? কারণ তারা পরে ভুলে যাবে। এই কথাটা সঠিক কথা না, কারণ অনেক মেয়ে আছে যারা হাফেজা হওয়ার পর বিয়ে শাদী হয়েছে, বাচ্চা কাচ্চা আছে, তারপরে তাদের ইয়াদ আছে। বিষয়টা নির্ভর করে যে সে আসলে কতটা সিরিয়াস। সে যদি কোরআনকে ধরে রাখার জন্য সচেষ্ট থাকে তাহলে ইনশাআল্লাহ সে ভুলবে না। আর যদি সচেষ্ট থাকার পর ভুলে যায়ও তাহলে আল্লাহর কাছে তার কোনো দায় নাই, কোনো গুনাহ হবে না। তো এই জন্য মেয়েদের হাফেজা বানানো ঠিক না, এই কথাটা ভুল। বরং যেটা সঠিক কথা সেটা হলো তাদেরকে হাফেজা বানানোর পাশাপাশি হিফজুজের জন্য তারা ধরে রাখে, সেইটা তাদেরকে বোঝাতে হবে এবং সেটা চেষ্টা চালাতে হবে, বাস। এরপরও চেষ্টার পরও যদি না হয় তাহলে আর কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। বর্তমানে আহলে কোরআন আমাদেরকে বলে যে হাদিস মানার দরকার নাই। আমার বন্ধুও ফিতনায় জড়িত, যদি কিছু বলতেন। আহলে কোরআন যাদের নিজেদেরকে বলে, এরা মূলত মুনকেরে হাদিস, মানে হাদিস অস্বীকারী। যদি কেউ হাদিসকে টোটালি অস্বীকার করে সে মুসলমান থাকে না। আমাদের সমাজে এই টাইপের মানুষ এখন ভরে গেছে। অনেক লোক আছে তারা কোরআনের কিছু আয়াতের অংশ বিশেষ এনে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। তারা যে সমস্ত আয়াতগুলো সবচেয়ে বেশি কোট করে, এর ভিতরে একটা আয়াত হলো ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। এই কোরআনের পরে আবার কোন হাদিসের প্রতি ঈমান আনতে হবে? এখানে হাদিস বলতে রাসূলের হাদিসকে তারা বোঝায়, অথচ এখানে এই আয়াতের প্রেক্ষাপট, আগপাস কোনো কিছু দেখা দেখি নাই তাদের। এখানে মূলত কি বোঝানো হয়েছে, কোরআন বাদে অন্য যে সমস্ত বিষয়গুলোকে, যে সমস্ত কথা এবং পুঁথি, যে সমস্ত পুস্তক, গল্প, যে সমস্ত সহিফা, যে সমস্ত কথা লেখনী, এগুলোকে মক্কার মুশরিকরা বা কাফেররা যেগুলোকে বিশ্বাস করত, সেগুলোকে ইঙ্গিত করা হয়েছে যে কোরআন বাদ দিয়ে আর কোনটার প্রতি ঈমান আনবে। সেখানে তারা এখানে কোরআনের বিপরীতে হাদিস বলতে, এখানে একবারে হাদিস শব্দ বলতে ওই হাদিসে রাসূলকে তারা বোঝাচ্ছে। অথচ হাদিসটা এখানে মক্কার মানুষের মধ্যে বহু ধরনের হাদিসের প্রচলন ছিল। হাদিস বলতে এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না, পূর্বের যুগের বিভিন্ন সহিফা, বিভিন্ন জায়গা থেকে পাওয়া গল্প, এগুলোর বই, পুস্তিকা, লেখনী, এগুলো তারা পাঠ করত কোরআনের বিপরীতে। সেইটাকে ইন্ডিকেট করা হয়েছে বা সেই জাতীয় বিষয়গুলোকে ইঙ্গিত করা, অথচ সেটা বাদ দিয়ে এখানে হাদিসকে ইঙ্গিত করা হচ্ছে। এটা 2 মিনিট 1 মিনিটের বক্তব্যের বিষয় না, এটা নিয়ে আমাদের 1 ঘন্টার উপরে বক্তব্য আছে। এটা নিয়ে বহু বই লেখা হয়েছে। আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহর একটা বই আছে হাদিসের প্রমাণ্যতা, এটার উপরে বাংলাদেশে আলেমদের মধ্যে অনেক আলেমদের এই ব্যাপারে বই আছে, অনেক বই আছে হাদিসের প্রামাণ্যতা কেন লাগবে, অপরিহার্য কেন, এটা নিয়ে
ওলামায়ে আহলে হাদিসের মধ্যে, আহলে হাদিস ওলামাদের মধ্যে আমাদের ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের ছেলের একটা বই আছে, আব্দুল রাজ্জাকের একটা বই আছে, মাওলানা তাকি ইসমাইল সাহেব হাফিজাহুল্লাহর একটা বই আছে, আরও অনেক ওলামা ইকরামের বই আছে। এই বইগুলো এক একটা মুক্তানা মাশাআল্লাহ তুষ্ট হওয়ার মতো। এই বইগুলো পড়লে পরিপূর্ণ বিষয়টা ক্লিয়ার হবে। আমাদের 1 ঘন্টার উপর একটা বক্তব্য আছে, সেখানে আমরা 20-30টা কোরআনের আয়াত এনে হাদিসের প্রামাণ্যতা এটা প্রমাণ করার চেষ্টা করেছি। হাদিস বাদ দিয়ে যদি কেউ শুধু কোরআন দিয়ে ইসলাম মানতে চায় তাহলে সে বিভ্রান্ত হতে বাধ্য। কারণ কোরআন হলো শুধুই পাইকারি কথা বলা হয়েছে, সেখানে প্রতিটা কথার ব্যাখ্যা বিস্তারিত সবগুলো বিষয়ে আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। ওই ব্যাখ্যা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন যে হে রাসূল, আপনার প্রতি আমি কোরআন নাজিল করেছি কেন? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যাতে করে আপনার প্রতি যা নাজিল হয়েছে, আপনার কাছে যা নাজিল হয়েছে এগুলো লিতুবাইয়িনা লিন-নাস, যেন মানুষকে এগুলোর ব্যাখ্যা আপনি করে দেন। এই ব্যাখ্যাটাই হলো হাদিস। এখন কেউ যদি বলে কোরআন নিলাম ব্যাখ্যা নিলাম না, হাদিস নিলাম না, তাহলে সে কোরআনেরই এক অংশ নিল আরেক অংশ নিল। আল্লাহই বলছেন যে আমি নাজিল করেছি আপনার কাছে। কেন? ডাইরেক্ট দিতে পারতাম তো, জিবরাইলকে দিয়া কোরআন পাঠিয়ে দিতে পারতাম। আপনার কাছে কেন নাজিল করলাম? যাতে করে লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যাতে আপনি ব্যাখ্যা করে দিতে পারেন। তার এই ব্যাখ্যাটাই হলো কি? হাদিস। অতএব কে এক অংশ মানলো আরেক অংশ মানলো না, মানে সে কোরআনকে কি করলো? অস্বীকার করলো। এটা অনেক বড় একটা ফিতনার বিষয়। আমাদের অনেক জেনারেল শিক্ষিত ভাইয়েরা এই ফিতনায় পতিত হচ্ছে, বিশেষ করে যারা নফসের পূজারী, যারা আত্মপূজারী, এই মানুষগুলো বিভ্রান্ত হচ্ছে। কারণ কোরআন মানলে হাদিস অস্বীকার করলে একটু ফাঁকি ঝুঁকি দেওয়াটা সহজ হয়। কোরআন তো পাইকারি, সেখানে দেখা গেছে যে অনেক হারামের বিশদ বিবরণ নাই। আল্লাহ মৌলিক নীতিমালা বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, নোংরা জিনিসগুলো আল্লাহ হারাম করে দিয়েছেন। এখন একজন মানুষ বলতেছে আমার কাছে সাপ কেঁচো এগুলো তো নোংরা মনে হচ্ছে না, ভালোই লাগতেছে, আমি খাই, তো সে এটা হালাল বানায় ফেললো। হাদিস যখন মানে তখন এগুলোর ব্যাখ্যা ডিটেইল হাদিসে পাওয়া যায়। অনেকেই আছে যে হারাম কাজ করার জন্য এটাকে একটা শর্টকাট রাস্তা বের করেছে। অনেক নাস্তিকদের একান্ত ঘরোয়া আলাপ নানাভাবে আল্লাহর কুদরতে আমাদের সামনে চলে আসছে, তাদের অসতর্কতা বশত বা যেভাবেই হোক সেগুলো আমাদের কাছে চলে আসছে। সেগুলোতে পরিষ্কারভাবে দেখা যায় যে নাস্তিকদের প্ল্যান হলো বা ইসলামের শত্রুদের প্ল্যান হলো যে ইসলামকে সরাসরি ধ্বংস করার তাদের যে প্ল্যান আছে, সেটা পাশাপাশি প্ল্যান বির অংশ হিসাবে মুসলমানদের মধ্যে এই জাতীয় শয়তানিগুলোকে বিভিন্নভাবে প্যাট্রোনাইজ করে টিকিয়ে রাখা, বিভ্রান্ত করা মুসলমানদের মধ্যে। এটা একটা বড় ফিতনা, যেটা অমুসলিম বা ইসলাম বিদ্বেষীরা, ইসলামের শত্রুরা তারা প্যাট্রোনাইজ করে ফান্ড দিয়ে তারা এটাকে টিকিয়ে রাখে। অর্থাৎ হাদিস দরকার কি? কোরআনই তো যথেষ্ট। মূলত হাদিস কোরআন কোত্থেকে পাইছি আমরা? কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, সাহাবা একরাম থেকে যে পাইপলাইন দিয়ে বা যে রুট দিয়ে কোরআন আসছে, হাদিস একই রুট দিয়ে আসছে। আপনি একটাকে অস্বীকার করলে কয়দিন পর আরেকটা অস্বীকার করা লাগবে। হাদিস সংরক্ষণের ইতিহাস সম্পর্কে যারা জানে না তারা এটা নিয়ে সন্দেহ করতে পারে। সংরক্ষণের ইতিহাস জানলে হাদিস, বিশুদ্ধ হাদিস গ্রহণ করার ক্ষেত্রে কারোর ন্যূনতম সন্দেহ আসার সুযোগ থাকবে না। মূলত এই রাস্তাটা খোলা হয়েছে হাদিস একসময় কোরআনকে অস্বীকার করার জন্য।